ভাই ওই দিকেও জাম, এই রোডেও জাম, কই যাইবেনটা কই কোন? শেষ, সব বাংতি শেষ, একটা টাকাও নাই বাংতি আর। ভাই মানে রিকোয়েস্টই পাচ্ছি না, আমার এলাকায় রিকোয়েস্টই নাই কোর্টের ওদিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভাই আজকে ঢাকা শহরে কত যে জ্যাম, সেটা আজকে যারা বেরোইছেন তারাই একমাত্র বুঝতে পারছেন। বাস রিক্সা যে যেমনে পারছে ঢুকাই দিতেছে, আর তারপর লাগে যেতেছে মারামারি। আচ্ছা, মারামারি করবি ভালো কথা, আগে রোডটা ক্লিয়ার কর, তারপর সাইডে যায় দুজনে 2 কাপ চা নিয়ে ছেঁড়া শুরু করো নিজেরটা। কিন্তু না ভাই, রাস্তার মাঝখানেই মারামারি শুরু করে দেয়। কি আর কমু, চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আজ সেপ্টেম্বরের 19 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 8:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে চকবাজার থেকে। সকাল 8টা বাজে পাঠাও অ্যাপ ওপেন করছিলাম। আমার টার্গেট হলো 3টা ট্রিপ দিয়ে বোনাসটা ধরা, কিন্তু 8:30 পর্যন্ত অপেক্ষা করার পরও কোনো ট্রিপ আসতেছিল না। পরে বাইক নিয়ে বেরোয় গেলাম, চলে গেলাম মিডফোর্ডের ওইদিকে। ওইখানে যাওয়ার পর ইন ড্রাইভে দেখলাম একটা রিকোয়েস্ট আছে, যাত্রী আছে চকবাজার, সে যাবে হলো আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে, ভাড়া দেখাচ্ছিল 110 টাকা। আমি ওইটাই অ্যাকসেপ্ট করে নিলাম। গুড মর্নিং। গত 2-3 দিন আগে আমার এক ভিডিওতে এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করছিলেন যে মেট্রো রেল নাকি শুক্রবার বাদে বাকি সব দিন চলে। আমি তার জন্য এই ইনফরমেশনটা দিচ্ছি যে সুখবর ভাইয়া, মেট্রো রেল এখন শুক্রবার দিনও চলবে। মানে শুক্রবার দিন দুপুর 3টা থেকে আরম্ভ করে রাত্র 9টা পর্যন্ত ঢাকা শহরে বিকেলবেলা ভালোই চাপ হয়। আর ওই সময়টা যদি মেট্রো রেল চলে তাহলে ঢাকাবাসীর অনেক উপকার হবে। যদিও আমরা যারা রাইড শেয়ার করি তাদের বাস, এখন কি করার, তাই না? দুনিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদেরও এগিয়ে যেতে হবে। আচ্ছা, মেট্রো রেলের কথা বলাতে আরেকটা নিউজ মনে পড়লো। গতকালকে নাকি মেট্রো রেলের কোন জিনিস নাকি ভাঙিয়া গেছিল, তারপর আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। আর মেট্রো না থাকলে পাঠাও উবারে অনেক প্রেশার পড়ে। তেমনিভাবে এক যাত্রী ওই সময় নাকি আগারগাঁতে এক রাইডারকে জিজ্ঞেস করছে যে আগারগাঁ থেকে কাকরাইল ভাড়া কত। তখন রাইডার বলছে 500 টাকা। এখন এই ভাড়া শুনে সবাই নাকি অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। নিজের সাফাই হিসেবে ওই রাইডার বলছে যে যখন সে জানতে পারলো নিউজটা যে মেট্রো রেল নষ্ট, তখন সে গুলিস্তান থেকে খালি টাইনা আসছে আগারগাঁ পর্যন্ত এক্সট্রা ভাড়ার আশায়, এক্সট্রা লাভের আশায়, মানে মানুষের কোপ দিব আর কি। ওই যে একটা প্রাণী আছে না আকাশে ওড়ে, শকুন, যেটা কিনা সবসময় খুঁজে বেড়ায় কোন জায়গায় মরলো আর কি প্রাণী, তারপরে এসে খাওয়া শুরু করে, উনিও আর কি ওই রকমই। এই নিউজটা শুনে আমার একটু মজা লাগছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। 10 টাকা নাই? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো লাগলো, বাই। গুড মর্নিং ভাই। ধরে আগের যাত্রীকে নামানোর পর আমি ইনড্রাইভ অফ করে দিছি, পাঠাও অন করছি, কারণ 3টা ট্রিপ মাইরা বোনাস তো ধরতেই হবে। এবং পাঠাওটা অন করার সাথে সাথেই ট্রিপ চলে আসছে। তেজগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক ভাইয়া যাবে হলো সচিবালয়। আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে বিদ্যালয়টা, এটা হলো সমরিতা হাসপাতালের ওইখানে। আর এই বিদ্যালয়ের গেটের ঠিক অপোজিটে একটা চায়ের দোকান আছে ফুটপাতের ওপর, 15 টাকা করে কাপ। যদি সময় হয় তাহলে 1 কাপ চা খাইয়ে দেখেন, একদম এক কথায় জোস। আমি সময় পাইলেই ওখান থেকে চা খাই। ইদানিং ঢাকাতে অনেক জ্যাম পড়তেছে, এর কারণ হিসেবে এক যাত্রী আমার সেদিন বলল ঢাকার যত সার্জেন আছে সবাইরে নাকি ট্রান্সফার কইরা জেলা শহরগুলোতে পাঠিয়ে দিছে, আর ওইখান থেকে সব সার্জেনকে ঢাকাতে আনছে। এখন এই নতুন সার্জেনগুলা এতটা পারদর্শী না, ঢাকার অবস্থা এতটা বুঝেও না, এই জন্য নাকি ট্রাফিক কন্ট্রোল করতে তাদের এত সমস্যা হইতেছে। জানি না কতখানি সত্যি বা মিথ্যা। চলেন তাহলে যাত্রীরা নামাই। ভাড়া আসছিল 103 টাকা, পাঠাও কমিশন গেছিল 20 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 18 টাকা 50 পয়সা। থ্যাংক ইউ ভাই। যাত্রীকে সচিবালয়ে নামানোর পর আমি পল্টনের দিকে গেলাম। বিজয়নগর পানির ট্যাঙ্কির কাছাকাছি আসতেই পাঠাওতে রিকোয়েস্ট চলে আসছে। এখন যে যাত্রী সে আছে হলো শান্তিনগর কর্ণফুলির সামনে। আমার এই যাত্রী ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই কতক্ষণ লাগবে আপনার, যদি বেশি দূরে থাকেন তাহলে ক্যান্সেল করে দিচ্ছি। আমি বললাম, না ভাই এই তো চলে আসছি, এই তো 2 মিনিট। মাঝে মাঝে যাত্রীদেরকে একটু বুজ টুজ দিয়ে রাখতে হয়, তাছাড়া ট্রিপ হাতছাড়া হয়ে যায়। যাত্রীর গন্তব্য ছিল বনানী, ভাড়া আসছিল 147 টাকা, ডিসকাউন্ট ছিল 27 টাকা, পাঠাও কমিশন গেছিল 28 টাকা। গুড মর্নিং ভাই।
পাবেন হলো 50 টাকা। ভাই ধন্যবাদ। এরপর শুরু হলো পরীক্ষা, মানে খাতা কলমের পরীক্ষা ওইটা না, ধৈর্যের পরীক্ষা। আগের যাত্রীকে নামাইছিলাম ঠিক 10টা 5-এ এবং তারপর নেক্সট ট্রিপ পাইছি আমি 10টা 57-তে। বনানী থেকে ফার্স্টে গেছিলাম গুলশান 2, ওখানে অপেক্ষা করলাম কিছুক্ষণ, নাই। গুলশান 1-এ গেলাম, নাই। আমি মনে মনে ভাবতেছি আজকে মনে হয় আর ট্রিপই পাবো না, বা পাঠাও মনে হয় আমার ব্লকই মাইরা দিছে। পাঠাও আনইনস্টল করলাম, আবার ইনস্টল দিলাম, তারপরেও ট্রিপ আসতেছিল না। শেষমেশ বাড্ডা দিয়া ঘুরা চলে গেলাম বনশ্রীতে, কারণ বনশ্রীর ওইদিকে ম্যাপটা লাল ছিল। বনশ্রীতে ঢোকার পর একটা ট্রিপ আসলো, আমার মনটা খুশি হয়ে গেল। কিন্তু শালা যে যাত্রী সেগুলো কি তারে ফোন দেওয়ার আগেই ট্রিপটা ক্যান্সেল করে দিল। তারপরে সাথে সাথে আরেকটা ট্রিপ পাইছি, ওইটা ছিল দক্ষিণ বনশ্রী থেকে, ভাইয়া যাবে হলো নিকেতন। আসসালামু আলাইকুম। ভাইয়া নিকেতন যাবেন? ওকে ভাই, আগে একটা সময় ছিল যখন ঘুম থেকে উঠতাম 11টা বাজে, উঠার পর খুবই চাঙা চাঙা ভাব লাগতো, মুডটা একদম ফ্রেশ থাকতো। কিন্তু বর্তমানে ঘুম থেকে উঠি 7টা বাজে, আর যখন 11টা বাজে তখন মনে হয় পুরা জীবনটা বিষাক্ত হয়ে গেছে। এই 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা রৌদ্রের তাপ আর যানজটের কারণে শরীরের যত শক্তি আছে সব চুইসা নিতেছে মনে হয়। ভাই, আগের দিনগুলো অনেক ভালো ছিল। চলেন ভাইয়ারে নামাই। ভাড়া আসছিল 137 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা। এই ট্রিপটাতে আমি পিক আপ বোনাস পাইছিলাম 18 টাকা, পাঠাও কমিশন গেছিল 14 টাকা। সবাই রে বাংতি দিতে আছে 40 50 60 একদম 70 টাকাই আছে, দেখেন একটু গুনে নেন। আসসালামু আলাইকুম, সদরঘাট লং টার্মিনাল চলেন। আগের যাত্রীকে নিকেতন নামায়া আমি পাঠাওতে ডেস্টিনেশন সেট করছি সদরঘাট, তারপর রওনা দিয়ে দিছি বাসার দিকে। তেজগাঁ থেকে যাওয়ার পথে একটা রিকোয়েস্ট পাইছি। যাত্রীর কাছে যাওয়ার পর সে আমাকে বলল আগে নাকি একজন রাইডার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, কিন্তু সে ক্যান্সেল করে দিছে, কারণ হয়তোবা পুরান ঢাকা এই জন্য যাইতে যাচ্ছিল না। কিন্তু আপনারা তো জানেনই, আমার পুরান ঢাকার নাম শুনলে মনটা খুশি খুশি লাগে, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আরেকটা কথা, আপনারা আমার সব ভিডিওতেই দেখেন যে আমার কাছে অনেক ভাঙতি থাকে। আজকে অনেক দিন পরে আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই, সব শেষ। লাস্টের যাত্রীর কাছে তো আমি তো মনে করছি ভাড়াই লইতে পারবো না, মানুষের কাছে কাছে যা জিগান লাগবো যে ভাই আমার একটু ভাঙতি করে দেন, ভাঙতি করে দেন। আমার কাছে তো ভাঙতি টাকাই নাই ভাই, দেন না 87 টাকা ভাঙতি হয় নাকি? 1 টাকাও নেই আমার কাছে ভাঙতি, সব টাকা দিয়ে দিছি। এই তো হয়ে গেছে, ধরেন 85 টাকা দিলে ওই 87 আছে। ঠিক আছে ভাই, এই সাবধানে যান, আল্লাহ হাফেজ। আগের যাত্রীকে নামাইছি আমি 12:30টায়, ভাড়া আসছিল 185, পাঠাও কমিশন গেছিলো 21 টাকা। এখন ডাইরেক্ট যাবো আমি মেকানিকের কাছে, বাইকের সার্ভিসিং হবে, মোবিল চেঞ্জ হবে, মিটার কেবলও লাগাবো। আর কালকের ভিডিওতে আমি করব মাইলেজ টেস্ট। গত ঈদে আমি মাইলেজ টেস্ট করে পাইছিলাম 48, এখন মনে হচ্ছে একটু কমে গেছে, দেখি কালকে টেস্ট করলে বোঝা যাবে। তাহলে চলেন হিসাবটা করে ফেলি। আজকে সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত পাঠাওতে আমি 4টা ট্রিপ দিছি এবং 180 টাকা বোনাস সহ আমার ইনকাম হয়েছে 733 টাকা। আর ইনড্রাইভে একটা ট্রিপ দিছিলাম, ওইটাতে পাইছি 120 টাকা, টোটাল 850 টাকা। এখান থেকে যদি 1 লিটার তেলের টাকা বাদ দেন তাইলে আমার কাছে থাকবে 730 টাকার মতো। এবং এই 730 টাকাকে যদি 4 ঘন্টা হিসেবে 4 দিয়ে ভাগ দেন তাহলে প্রতি ঘন্টায় আমি ইনকাম করছি 182.50 পয়সা। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আজকে এখানেই বিদায়। ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে অনুরোধ করতেছি আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামটা একটু ঘুরে দেখে আসবেন। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। ভিডিওটাকে লাইক ও শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।